وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يذكر في كل أحيانه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের মালিক, আমরা গোলাম, যিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি, যিনি আমাদের রব, লালন পালনকারী, আমরা তার তত্ত্বাবধানে লালিত পালিত, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। এত বড় মালিক, যিনি আমাকে এই দুনিয়া নামক এই জগতে তার কুদরতকে ব্যবহার করে আমাকে এই দুনিয়াতে আনলেন, পাঠালেন, একমাত্র উদ্দেশ্য সেটা হলো আমরা যাতে ওই মালিকের পরিচয় অর্জন করি, মালিককে চিনি, চিনার জন্যই পৃথিবীতে আসা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন এই উদ্দেশ্যটা, যে তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন। পছন্দ করে আদমকে তৈরি করে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান, এটা আদমের পিঠ থেকে আমি বের করছি, ছোট 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 ছোট, হাদিসের মধ্যে আসছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে এগুলি কি? এগুলি গুনতে গুনতে এগুলি আদম সন্তান। আদমকে বানানোর পরে আদমের পেটের মধ্যে সমস্ত আদম সন্তানকে আল্লাহ পাক তৈরি করছে।
সেগুলি আলাদা একটা জগৎ, রুহের জগতে আল্লাহ ওখানে জমা করে রাখছে, সৃষ্টি করছে। আদম যেদিন তৈরি হয়েছে, আমি আপনি কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আগে আসছে, বর্তমানে যারা আছে, আসবে, সমস্ত আদম সন্তান, বনি আদম, সমস্ত পৃথিবীর মানুষকে ওই আদমের সাথে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে, বেহেশত থেকে সরাসরি দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আর আমাদেরকে আল্লাহ পাক একটা জগৎ বানাইছেন, এটাকে বলা আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমাদের আত্মাগুলি বানায়, ওইখানে আল্লাহ পাক লালিত পালিত করছেন। এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে নাই, এরা তখন থেকে সৃষ্টি হয়ে এখনো রুহানি জগতে তারা ওইখানে লালিত পালিত হচ্ছে। সুবহানাল্লাহ। এটাকে ধারাবাহিক ভাবে আল্লাহ যে সন্তান, যে আত্মাকে পৃথিবীর যেই দেশে, যেই মাতা পিতার মাধ্যমে আল্লাহ যেই দেশে পাঠাইতে আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ ওই দেশে ওই পদ্ধতিতে ওই মা বাবার মাধ্যমে আল্লাহ পাক পাঠাবে। আমাদেরকে আল্লাহ পছন্দ করছেন বা এই আমাদের দেশে পাঠানোর জন্য আল্লাহ পাঠাইছেন। এটা সবটাই মালিকের ব্যবস্থাপনায় পরিচালিত, কারো এখানে কোন ইচ্ছা নেই। তো বুঝাতে চাইছিলাম, আমরা কি নতুন সৃষ্টি না আগের সৃষ্টি? যেদিন বাবাকে সৃষ্টি করছে, বাবার সৃষ্টির পর পরেই এই আদম সন্তান সবগুলি আল্লাহ বানাইছে। এটা হাদিসের মধ্যে আসছে। বডি তো কোনো মানুষ না, এর একটা বাক্স, আসলে হলো আত্মা। আবার দুনিয়ার পরে এই বডি থাকবে না, আত্মাই থাকবে। যেমন আগে ছিল রোহের জগতে, আবার সে আরেকটা জগতে চলে যাবে, আত্মা তার মতো করে, আর বডি ওই কবরে থাকবে। মাটি হয়ে যাবে। কি বলতে চাইছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অনেক আগে বানিয়েছে, এই কথার সূচনা করতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বা আমাদেরকে বানাইছেন। আদমকে বানাইছেন, আদম সন্তানকে বানালেন। ইতিহাস শুরু থেকে দেখেন, এই শুরুর আদম থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত আদম সন্তান, শেষ আদম সন্তান, সকল আদম সন্তানের বানানোর সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আলো বিক্রি করে আর মাছ বিক্রি করে, চাকরি করে, ব্যবসা করে, আর যে মাদ্রাসা হুজুরগিরি করে, সবার উদ্দেশ্য একটাই, আল্লাহ উদ্দেশ্য ব্যক্ত করে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন লিয়াবুদুনের লিয়ারিফুন, আমি জিন ইনসানকে একমাত্র আমার পরিচয় করার জন্য, আমার মারিফত হাসিল করার জন্যই এদেরকে আমি সৃষ্টি করেছি। কি জন্য বানাইছে? মারিফতুল্লাহ, মারিফতুল্লাহর জন্য। কি জন্য? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন না কেন এই কথাটা? কি জন্য তৈরি করছে? মারিফতুল্লাহর জন্য, আল্লাহর মারিফতের জন্য, এর পরিচয়ের জন্য। আর দুনিয়াবি যত কাজ আছে, আল্লাহর মারিফত ছাড়া, পরিচিতি ছাড়া যত কিছু আমরা করি, এগুলি সবগুলি হইল এই মারিফত হাসিলের এটা উপকরণ, সহযোগী বিষয়। এগুলি একটা উদ্দেশ্য না। আমি পড়াশোনা করলাম,
পড়াশোনার উদ্দেশ্য আল্লাহর পরিচয় থাকা দরকার। যে পড়াশোনায় আল্লাহর পরিচয় হাসিল হয় না, ওটা কোনো পড়াশোনা না। ওটাকে আল্লাহ এলেম বলে না, জ্ঞান বলে না। একটু সামনে জায়গা ফিল আপ করে বসো। যে লেখাপড়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ চেনা যায় না, ওটা আল্লাহর কাছে কিনা, ওটা জ্ঞান না। আর কথা বলে নাকি বিশ্বাস হয় না নাকি? ওটা আল্লাহর কাছে কিনা, জ্ঞান না, নামে জ্ঞান। এটা বাংলা জ্ঞান বললে এটা এলম হলো। এলম বলা হয় ওটাকে যেটা আল্লাহ চেনার মাধ্যম হয়, যেটাতে আল্লাহ চেনা যায়। এই পৃথিবীতে যত কিছু বানালেন আমরা ছাড়া, পৃথিবীতে যত কিছু বানাইছেন মানুষ ছাড়া। মানুষকে বানালে কি জন্য? মারিফতুল্লাহর জন্য। কথা শিখেন, আস্তে আস্তে শব্দ শিখবেন, কিছু কিছু ওয়ার্ড শিখতে হবে, ভাষা শিখতে হবে। যে যে কাম শিখতে হয়, যেহেতু আমার ছাত্র, তাহলে কিছু কিছু শব্দ শিখতে হবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর মারিফতের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছে। মাঝখানে কথা বলি, স্মরণ হলো আমাদের মাস্তুরা যারা আছেন, মাস্তুরাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা কথা শুনবেন। কথাগুলি শুনবেন, মনে করবেন যে উস্তাদ আপনাদের সামনে আছে। আপনারা মাস্তুরাত মানে গোপনে তাদেরকে থাকতে হয়, পর্দার মধ্যে থাকতে হয়। এই জন্য আপনাদেরকে দূরে রাখছি। পর্দা করে না লাগলে আপনাদেরকে সামনে বসে দেব। আমার সামনে যারা বসে, একটা লোক গল্প করতে পারে না, এদিক সেদিক তাকায় না, হেলান দিয়ে বসে না, তাহলে আপনারাও আমার সামনে থাকলে অবশ্যই এদিক সেদিক তাকাইতে পারতেন না। দুনিয়াবি পেশাল সাংসারিক গল্প আজ সেখানে করতে পারতেন না, আজ হেলান দিয়ে বসতে পারতেন না। আমার কাছে আমি খবর নিয়েছি যে আপনারা এখানে গল্প জুড়ে দেন। একটা কেউ আজকে থেকে বললাম যে আপনারা কেউ কোন এখানে এসে মেহরবানি করে আইসে আল্লাহর সাথে গল্প করবেন। এই ক্লাসটা হলো আল্লাহর সাথে কথা বলার ক্লাস, আল্লাহ পরিচিতির ক্লাস। এখানে যদি অন্য গল্প করেন ফায়দা তো হইব না, রিয়াকশন হইব। এই জন্য মাস্টারদেরকে বলে দিলাম, আপনারা সহজ সরল, আপনারা আমাদের দোয়ার ভান্ডার, আমাদের অবশ্যই দরকার আছে, কিন্তু এখানে এসে আদব রক্ষা করবেন। মেহরবানি করে যারাই আছেন এখন আমাদের সবাই এখানে, যারা বাড়ি হলাম, যারাই সবাই আছেন, একটা দুনিয়াবি কথা আমরা ইনশাল্লাহ ক্লাসে বলবো না। সবাই ইনশাল্লাহ বলেন। মাস্তুরাত ইনশাল্লাহ বলছেন। কেউ যদি ঘুমায়, অন্যদিকে মনোযোগী থাকে, আমরা যারা জাগ্রত আছি তাদেরকে জাগাই দিই। আমরা এখানে যাদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দান করছে, আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। আপনি বুঝেন না, চুপ করে শোনেন, সমস্যা নেই, তত ফায়দা হবে। কিন্তু নিজের ক্ষতিও করবেন না, আরেকজনের ক্ষতিও করবেন। আপনি গল্প করলেন, নিজের ক্ষতি করবেন। বাড়িওয়ালাকে ফাঁকি দিলেন যে হুজুরের তালিমে গেছে অনেক রাত পর্যন্ত, কিন্তু আপনি এখানে গল্প করলেন, ফায়দা হবে না। এটা আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। মেহরবানি করে আজকে থেকে আমি খবর নিব, প্রত্যেক সপ্তাহে খবর নিব। আবার খবর নিলে মহিলা মধ্যে বিশেষ চালাক, বলবে যে হুজুর আবার কার মাধ্যমে খবর নিল, হেরে ধরো। আমি কারো মাধ্যমে খবর নেব না, আমার কাছে বহুত মাধ্যম আছে। এটা আপনারা এত দুর্বল মনে করেন না, আপনাদের প্রত্যেকের লোকে আমি লোক লাগাই দিতে পারবো। এই জন্য অবশ্যই আপনারা সম্মান করে আমি বলতেছি, কেউ অবশ্যই, আমি এখানে জানি যে আপনারা খুবই আজমতের সাথে আসেন, কারণ এই রাত্রে কত কষ্ট করে আসেন। কেউ রিক্সাতে আসেন, হেঁটে আসেন, আজকে বৃষ্টি। এই জন্য এখানে আমাদের পক্ষ থেকে, উস্তাদের পক্ষ থেকে নির্দেশ, যারা আমার ছাত্রী আছেন, একটা লোকও কোনো কথা বলবেন না। আমার এখানে ছাত্র যেরকম কথা বলেন, আপনারাও কথা বলবেন না। গল্প যদি করতে হয়, ওই বাসার থেকে বের হয়ে অন্য জায়গায় গল্প করবেন। এখানে কোনো ব্যবসা বাণিজ্য, আপনি কি কাম করেন, কি খাইলেন, কি করলেন, কয়জন, কার ছেলে, কার কি অবস্থা আছে, জামাই কি করে, ছেলে কি করে,
এই সমস্ত ভালো মন্দ খবর এখানে নেবেন না। এগুলো খবর নেওয়ার দরকার আছে। আপনার আল্লাহর কি খবর, এই খবর নিতে এখানে আইছেন। জিজ্ঞাসা করেন আরেকজনকে, ভাই আপনার জিকির কয় ঘন্টা করেন, এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি আজকে কি গত সপ্তাহে কি ক্লাস বুঝতে পারছেন, কয়টা সুন্নত মতো আমল করেন। আমি তো সুন্নত মতো আমল করতে পারি না। ভাই কয় ঘন্টা কান্নাকাটি করছেন, এগুলো খবর নেন। তারপরও আমাদের ক্লাস হলো আধ্যাত্মিক ক্লাস, এগুলো একজনের আমল আরেকজনের জিজ্ঞাসা করার নিয়ম নাই। জিজ্ঞাসা করলে আপনার আমল খারাপ হয়ে যাবে। কাজে সর্বোপরি উত্তম হয় যে আপনারা যার যার আমলে যার যার জিকির ব্যস্ত থাকে। এখানে এসে বয়ান, মাইকে বয়ান শোনা জরুরি না। কোন সময় আমরা বয়ান করি না, আপনি এসে নিজের বয়ান নিজে চালু করে দিন। নিজের বয়ান কি, জিকিরের ক্লাস করেন। কি বল মাস্টার, আপনারা ইনশাআল্লাহ রাজি আছেন না নাকি? দূর থেকে আমি জিজ্ঞাসা করতেছি, আজকে থেকে আমরা কেউ একটা সময় নষ্ট করবো না, আর গাফলতির সাথে বসবো না। আপনি এখানে হেলান দিয়ে বসে থাকবেন, ঘুম ধরবে, তো ঘুমানোর জন্য তো বাসায় যথেষ্ট। আরাম করতে পারেন, প্রত্যেকের বাসায় আরামের ব্যবস্থা আছে। মেহরবানি করে মানুষ ওয়াজ শুনতে ময়দানে যায় না, কেবল ময়দানে যায় না, এটা ময়দানে মাঠের মধ্যে ওয়াজ শুনে মনে করবেন যে এটা কিছুক্ষণের জন্য আল্লাহ পাওয়ার ময়দানে আমরা হাজির হয়েছি। এনে খাট আছে, ওই যে পাশে বালিশ দেখা যায়, অনুমতি থাকলেও ধরবেন না, চেষ্টা করবেন মুজাহিদের সাথে বসতে। দাওয়াতের তাবলীগের মধ্যে একটা কথা বলে, ভাই মুজাহিদের সাথে বসি। মুজাহিদা মানে আপনার কষ্ট হইতাছে, পা ব্যথা করে, তাও একটু কষ্ট করে মুসরায় বসে আল্লাহকে দেখান যে আল্লাহ অনেক কষ্ট করে আসছে। হইতে পারে আল্লাহ এই উসিলা আপনার পা ব্যথা ভালো করবে। আন্দারে উস্তাদকে ফোন দেন, একটা ফোন পাই না আপনারা, একটা ফোন করেন না যে উস্তাদ আসে আমার পাটা ব্যথা, সিধা করতে পারি না, তাহলে জিকিরটা কেমনে সিধা করেন, জিজ্ঞাসা করেন। কি বলেন, ঠিক কিনা? আপনার কোমরে ব্যথা, উস্তাদকে ফোন দেন, উস্তাদ যদি মানেন উস্তাদ কোমরে ব্যথা, কি করবো, কোন আমল করলে কোমরে ব্যথা ভালো হবে? এটা একটা কঠিন কথা না? উস্তাদকে ধরেন, তাহলে উস্তাদ আপনার জন্য আমল শিক্ষা দিবে। আবার আমি গোপনে গোপনে দোয়া করবো যে আমার ছাত্রী এই সমস্যার মধ্যে আছে, তাহলে তার জন্য দোয়া করবো। তাহলে আমরা কেউ ইনশাল্লাহ কি করবো না, পুরুষ মহিলা আমরা কেউ ক্লাসে ঘুমাবো না ইনশাল্লাহ। 2 নম্বর, কেউ কোন কি করবো না, একটা কথা জিকিরের বাইরে কোনো কথা বলবো না। এখান থেকে ঢুকে মোনাজাত শেষে খাওয়ার সময় কোনো কথা কেউ বলবো না, সবাই আওয়াজ করবো না, একজন বেড়ে দিবে, আমরা খাবো, জিকিরের সাথে খাবো। এইভাবে যদি ইনশাআল্লাহ আসা যাওয়া করেন, বেশি দিন সময় লাগবে না, আল্লাহ পাক আপনাকে ওলি হিসেবে কবুল করবেন যদি উস্তাদের কথা মানেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। এখন থেকে অ্যালার্ট থাকবেন, আমি খবর নিব। তাহলে আমরা কি কথা বলতেছিলাম? উদ্দেশ্য যেহেতু আল্লাহকে চেনা, ভালো করে বুঝতে হবে কথা, না হলে আমাদের এটা কিন্তু সারা জীবন অনন্তকাল এই উদ্দেশ্য না বুঝলে আফসোস করতে হবে, কান্না করতে হবে, কোন লাভ হবে? তাহলে সময় থাকতে বুঝতে হবে। এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ যত ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা আল্লাহ পাক আমাদের জন্য করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ডাইরেক্ট নাই, এখানে দেখা যায় না। এটি আল্লাহ পাকের রহস্য। আল্লাহ দেখা দিবে না, পর্দার মধ্যে আছে। পর্দার মধ্যে থেকে আল্লাহ আমাদের তার পরিচয় দিয়েছেন। আল্লাহ কিতাব পাঠাইছে, কিতাবের মধ্যে আল্লাহর বাণী দিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় আল্লাহ দিয়েছেন। এই পুরা কোরআন শরীফই আল্লাহর মারিফতের এটা একটা পাণ্ডুলিপি, ভাণ্ড, পুরোটাই আল্লাহর পরিচিতি, শুরু থেকে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল ওই আল্লাহর প্রশংসা যিনি সমগ্র জাহানের লালন পালনকারী, পরিচয় দিল।
আল্লাহকে, যিনি সমগ্র জাহানকে কি করেন, লালন পালন করেন। শুরু হলো এই মারিফত দিয়ে, পরিচিতি দিয়ে। মালিকিন নাস, ইলাহিন নাস, শেষের সূরার মধ্যে যে আল্লাহকে মানুষের মালিক পরিচয় দিল। পুরা কুরআন শরীফ, পুরা কিতাবই আল্লাহর মারিফত। বাকিগুলো মারিফতের দলিল। এগুলো কি মারিফতের দলিল। কিতাব দিয়ে মারিফত হয় না। কিতাব হলো মারিফতের দলিল, মারিফতের বর্ণনা। এগুলো বর্ণনা। আর পুরা পৃথিবী আল্লাহ ছাড়া যা আছে এগুলো সবগুলো হলো, এগুলো মারিফতের প্র্যাকটিক্যাল বিবরণ। ওগুলো থিওরিক্যাল বিবরণ, আর এগুলো কি প্র্যাকটিক্যাল বিবরণ। প্র্যাকটিক্যাল বিবরণ কি? এই যে দুনিয়ার মধ্যে প্রথম দুনিয়া আমি নিজেই, আল্লাহ বলছে আলাম, আলামিন, আলামিনের লালন পালনকারী। আলাম শব্দের অর্থ কি জানেন? আলাম শব্দের আলামুন, এটা ইসমে আলার সিগা। শব্দটা যারা উলামায়ে কেরাম তারা বুঝবে, এটা ইসমে আলা। খেলাফে কিয়াস ইলমে সিগা কিতাবের মধ্যে আছে। এটা অর্থ হলো জাননে কি, আলা জানার মাধ্যম। আলাম অর্থ কি? বলেন বলেন, কথা বলেন। জানা দরকার, জানার মাধ্যম। এমন একটা জিনিস যেটা দিয়ে জানা যায়, যেটা দিয়ে চিনা যায়, চিনার মাধ্যম, এটাকে বলা হয় কি? আলম। আলামিন বহু বচন। আল্লাহ বাদে পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির আরেক নাম হলো আলম। বলেন, কি বললাম? আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি কি? এর নাম হলো আলম। প্রত্যেক সৃষ্টির নাম কি? আলম। আলম মানে জানার মাধ্যম। তার মানে এই সৃষ্টিকুলের প্রত্যেকটা সৃষ্টি তার মালিককে, আল্লাহকে চেনার মাধ্যম করে আল্লাহ দুনিয়াতে বানাইছে। আপনি যেটা কি দেখবেন, যেটা নিয়ে গবেষণা করবেন, আপনি আল্লাহকে পাবেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বর্গে দরক তানে সব দর নজরে হুশিয়ার, হারওয়ারকে দপ্তরে মারে পথে কিরদেগার। শেখ সাদি বলেন যে সবুজ গাছ, পাতা, ফল, হারওয়ারকে দপ্তরে, এক একটা পাতার মধ্যে আল্লাহকে চেনার এক একটা দপ্তর, এক একটা বিশাল বড় রেজিস্টার এখানে নিহিত আছে। আপনি 120টা মারিফতের বর্ণনা একটা পাতার উপর গবেষণা করে আপনি লিখতে পারবেন। লেখছেন যারা, যারা জ্ঞানী তারা। আরো আরোকে দপ্তর, এক একটা পাতার দপ্তর, একটা দপ্তর থেকে বড় ভলিউমকে দপ্তর বলে না? একটা দপ্তর দেখেন, রেজিস্ট্রি অফিসে বড় বড় দপ্তর আছে, ডিপার্টমেন্ট না, এক একটা ভলিউম কি, ওই যে ভলিউম বড় বড় যে রেজিস্টার খাতা, এটাকে দপ্তর বলে। এক একটা দপ্তর। जिधर देखता उधर तू ही तो है, যেদিকে দেখি ওদিকে আল্লাহ, শুধু তোমাকে দেখি, তোমাকে দেখি, তোমাকে দেখি। কিন্তু বেজার লেগে গেছে, সমস্যা হয়েছে। আমরা তো দেখি, কই আমাদের তো এগুলি কথা আসে না, অনেকেরই আসে না, সবার কথা বলবো না। এজন্য একটা দিকের পরিচিতির জ্ঞানটা যার আসবে, ওই জ্ঞানের চোখ দিয়ে এই পরিচিতির এই দলিলগুলিকে সে আল্লাহ পাওয়ার পথে সে তার জন্য ব্যবহার হবে। যার মাথার মধ্যে, যার চিন্তার মধ্যে, মনের মধ্যে আল্লাহর সাথে সাধারণ পরিচয় নাই, তো সে এগুলি দেখলে শুধু খালি ফুর্তি করে। ফুল দেখে সে তার বন্ধুর কথা মনে হবে, যেহেতু সে দুনিয়াবি বন্ধু নিয়ে ব্যস্ত, এর চাইতে সে বেশি আর চিন্তা করতে পারে না।
কেউ শুধু ফুলের ঘ্রাণটাই সে বুঝে, এর সাথে সে ফুল থেকে বেশি তার মাথায় চিন্তা আসে না। আছে। আবার আরেকজনে দেখে গান বানাইছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, এটা গান বানাই পেয়েছে। ও যেহেতু মারিফত খুঁজে, আর বুঝাই সে গেছে এটা তো আল্লাহ পরিচয়ের জন্য, এত সুন্দর ফুল, তাহলে আল্লাহ না জানি কত সুন্দর। ঠিক না? এই জন্য সবকিছুর আগে নজর ঠিক করতে হবে, জ্ঞানের দৃষ্টি আমাদের অর্জন করতে হবে, জ্ঞানের দৃষ্টি অর্জন করতে হবে। এজন্য আল্লাহ পাওয়ার, এই যে মারিফত, আল্লাহ পাওয়ার জন্য একটা পথ আছে, এই পথটাকে বলা হয় আরবিতে সুলুক। পথটাকে কি বলা হয়? সুলুক। সুলুক পথটাকে কি বলা হয়? সুলুক। আরো আগে বলেছি, এটা ই করতে হবে, খেয়াল রাখবেন। আল্লাহ পাওয়ার পথের নাম কি? সুলুক পথ। আর এমনি মানুষ চলাচল করে, এর নাম হলো তরিক। তরিক সৌদি আরব গিয়ে দেখেন নাই? আসেন বসেন। তরিকে শাহ ইব্রাহিম, তরিকে মক্কা, তরিকে মদিনা। একটু আগে বসে, বসে আরো আরো আগে আসো, আমারটাকে ভালো কি পড়ছি তো মশা, আগে আসো না। তাহলে পথ অনেক রকমের আছে। সূর্য চলে, সূর্য চলে, চন্দ্র চলে, এই একটা পথ আছে, আছে নাই? একে আরবিতে বলে বুরুজ। একে বলা হয় বুরুজ। বুরুজ, এই পথের নাম বুরুজ। এর আরবি শব্দ। আরবি ভাষা একমাত্র পৃথিবীতে হলো ভাষার মধ্যে শ্রেষ্ঠ এবং বাদশা, বাদশাহী করার যোগ্যতা আরবি ভাষার আছে। কারণ আরবি ভাষা এত ব্যাপক, এক একটা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কি আছে, তার ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা আছে। পৃথিবীর অন্য কোন ভাষার মধ্যে এত শব্দ, এত ব্যাপক ব্যবস্থাপনা নাই। এজন্য আরবি ভাষার বিপরীতে যত ভাষা আছে পৃথিবীতে, আরবি আরবিতে তার নাম দিছে আজম। আজম, তার নাম দিছে কি? আজম মানে বুবা। আজম মানে কি? বুবা। আরবি এত বড় বাদশা আরব বা আরবি ভাষা, উনি যে পৃথিবীর সব ভাষাকে নাম দিছে কি? আজম, বুবা ভাষা। ভাষা কিন্তু নাম দিল কি? বুবা, গুঙ্গা, বুবা। আশ্চর্য কথাবার্তা না? তার মানে ওর বাহাদুরি আছে। ওই তুতলায় কথা বলে, ভালো করে বলতে পারে না, তুই এই তুতলায় তুই বুবা, বুবার মধ্যে কথা বলিস, ভালো করে কথা বল, বলে কি বলে না? তার মানে কথা বলে ভালো করে, ভাব দ্বারা প্রকাশ করতে পারে না, তো কথা বললো আর মানুষ বোবা বলে, গালি দেয়। আরবি ভাষায় পৃথিবীর সব ভাষাকে গালি দিছে, যেহেতু ভাষা তোর নাম রাখলাম বোবা। কারণ তুই ভাষা হওয়ার পরেও পুরোপুরি কথা বলতে পারস না, তোর এই যোগ্যতা নেই। ইংরেজি বলেন, বাংলা বলেন, যত পৃথিবীর যত ভাষা আছে, সব ভাষাকে আরবিতে নাম দিছে কি রে? মাহবুব, আজম। আজম এই জন্য বলে আরব আজম। শুনছেন না? আরব আজম। এই আজম নাম হলো বুবা। আজমাও, এটা একটা শব্দ আছে বুবা। বুবা পশুকে আজমা বলো। এখন এটা যদি আপনি পাল্লা ধরতে চান, পাল্লা ধরে দেখবেন আরবি ভাষার লোক পারবেন না, কারণ সব জায়গায় শব্দ ভিন্ন ভিন্ন আছে। আরবি জানে মানুষ মনে করে বোকা লোক, মানুষ মনে করতে পারে বোকা, কিন্তু জ্ঞানী লোক, জ্ঞানী লোকের কাছে যায় দেখেন, আপনি যাওয়ার লগে লগে কতটা বোকামি আপনার ধরা পড়ে। জ্ঞানী লোকদের কাছে যান, যারা বাংলাদেশে জ্ঞানী লোক আছে এদের কাছে, ঠিক ঠিক না? নবীর পাগল বসে, বোকা বসে, জাদুঘর বসে। যুগে যুগে যারা জ্ঞানী লোক, প্রকৃত জ্ঞানী, এদেরকে মানুষ বোকা মনে করছে। কত বড় সঙ্গে বললাম, এতে আমাদের কিছু আসে যায়, আসুক না। ব্যারিস্টার, কালেক্টর, ব্যারিস্টার, ডক্টর আসলে
দেখবে যে 1 মিনিটের মধ্যে সে বুক করে যাবে। তাহলে আরবি ভাষা বলো, আরবি ভাষার ব্যাপকতা বুঝেন, এরকম খেয়াল রাখবেন। এই জন্য আমাদের বড়রা কোন অহংকার করে, অহংকার নেই। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের ভারতবর্ষের অনেক বড় আলেম, এই ভারতবর্ষে হাদিস তিনি এই ভারতবর্ষে এনেছেন। প্রথম হাদিসের ইলম এনেছেন হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। দিল্লিতে আমাদের অনেক ইসলামী ইতিহাস আছে। উনি বলেছেন যে মুঘল সম্রাট এরা রাষ্ট্র নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত। যদি ওরা জানতো আমার সিনার মধ্যে ওলিউল্লাহ সিনার মধ্যে কি সম্পদ আছে, তাহলে ওরা এই রাষ্ট্রীয় সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতো আমার এই সিনার এই সম্পদ নেওয়ার জন্য। এরা আরো আরো বুজুর্গেরা বলেছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক বড় আমাদের এই বড় ইসলামী স্কলার ইমাম ছিলেন, ইমামে আজম, তাবিঈনদের কাছে কাছে যুগে সাহাবায়ে কেরাম, উনি বেশি কিতাব লিখেছেন, অনেক বড় রাইটার, গবেষক। উনি বলেছেন, আয়না আবনাউল মুলুক মিন হাযিল লাজ্জাত, এই রাজাদের সন্তানরা কোথায় আছো আমার এই ইলমের মজা থেকে, আমার সিনার যে ইলম, এই শান্তি আর মজা থেকে তোমরা কোথায়? তোমরা তো এই শান্তি কোনো অনুভব করতে পারো না। 2-3 হরফ করে কিছু ভাষা শিখে নিজেকে পণ্ডিত মনে করে, কিছুই করতে পারে না পৃথিবী, নিজের সমস্যার সমাধান করতে পারে না। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গের দিকে, প্রসঙ্গটা তাই বলো। আরবি ভাষা অনেক ব্যাপক। আমাদের আল্লাহ পাওয়ার যে পথ, এই পথটার নাম কি বললাম? বলেন বলেন, এটা তো মুখস্থ করতে হবে। সুলুক পথ, কথা বলে না কেন? এটা আবার জিজ্ঞাসা করুন। আবু সালে বলে, কি বললাম? সুলুক, সুলুকুন। আর যে চলে, এই যে পথে চলে ছাত্র, এর নাম হলো সালেক। আরেক ভাষায় বলা যায় আল্লাহ পাওয়ার যে মাদ্রাসা, আল্লাহ পাওয়ার, আল্লাহ পরিচিতির যে মাদ্রাসা বা স্কুল, এর নাম হলো সুলুক। স্কুলের নাম কি? সুলুক স্কুল। আরেক ভাষায় বললাম, বা সুলুক মাদ্রাসা। এই যে আপনারা আসেন, এটা কি মাদ্রাসা? এটা সুলুক মাদ্রাসা। এমনি দারুল ইফতার নাম, কিন্তু এই ক্লাসটার নাম হলো, এটা হচ্ছে পাঠশালা। মাদ্রাসা মানে পাঠশালা। নতুন লোক আমাদের কথা বুঝতে একটু মুশকিল হতে পারে, তো শোনেন, শুনতে শুনতে বুঝবেন, বেশি বুঝতে আমরা বলতেছি। তাহলে এই সুলুক, সুলুক হলো পথ চলা। সুলুক অর্থ, আরবি অর্থ কি? পথ। আর যে চলে সালেক, সালেক অর্থ পথিক, ছাত্র যে চলতেছে। তাহলে আমরা যে পাঠশালায় ভর্তি, পাঠশালার নাম কি? সুলুক। মন থাকবে কিনা আজকে? বললি মোহাম্মদ সাহেব বলেন, সুলুক। আর আপনার নাম কি? সালেক, সালেক। আর ওইখানে যারা আছে, যারা মাদ্রাসায় পড়ে, এদেরকে বলে তালেব। এদেরকে বলে কি? তালেব। আপনি তালেও বলতে পারেন, কিন্তু এটা খাস নাম হলো, এই শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নাম হলো সালেক। এগুলো আপনাদের শব্দগুলি শিখাইতেছে গেল, যেহেতু শিখতে হবে, জানতে, বুঝতে হবে। একসময় সুযোগ এলে আপনি যদি যারা শিখবে তারা ওস্তাদি করতে পারবেন, না বুঝলে তো ওস্তাদি করতে পারবেন। তাহলে এই আল্লাহ পাওয়ার যে পথ, এই পথকে চিনানোর জন্য আল্লাহ নিজেই এই পথ চেনেছেন, কিতাব নাজিল করছেন, কিতাব পাঠাইছেন।
যুগে যুগে কিতাব পাঠাইছেন। ওখানে আল্লাহকে কেমনে পাওয়া যাবে, পথ কি, আল্লাহ খুলে 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 বলছে। মেজর পথ দুইটা, মেজর পথ, বড় পথ দুইটা, বড় বড় দুইটা পথ আছে এই পৃথিবীতে, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা আল্লাহ বানিয়েছে। একটা হলো আল্লাহ পাওয়ার পথ, আর একটা হলো আল্লাহ আল্লাহকে না পাওয়ার পথ, শয়তানি পথ। পথ দুইটা পথ না হলে তো খেলা হবে না। সরকারি দল বিরোধী দল না থাকলে শয়তান বানালো কেন? শয়তান না বানালে তো এটা কি হইতো না, মানে আল্লাহ আল্লাহর কোন দাম থাকতো না। আর আল্লাহ পরীক্ষার কোনো দরকার ছিল না, পরীক্ষায় নিলাম। ফেলার পাস যদি না থাকতো, অটো পাস থাকলে, কয়দিন আগে শোনা গেছে অটো পাস, এই জন্য ছাত্ররা কেউ পড়ে নাই। সবাই মোবাইলে পড়া, মোবাইলে কি পড়বে, সব শয়তান হয়ে গেছে। মোবাইল তো পড়াই শয়তান। কালকে এক মুরব্বী আসছে, কয় যে কি করবে সারাদিন খালি সারা রাতে মোবাইল টিপে, নামাজ পড়ে না, কিছু করে না, ফ্যামিলি বানো। তাহলে মোবাইল বন্ধ করেন, মোবাইল পড়তে হয়, পড়ার নাম দিয়ে মোবাইল নিয়ে সারা রাত মোবাইল টিপে, ধ্বংস হয়ে গেছে। তাহলে পাস ফেল না থাকলে কি করবে না, পড়াশোনা করে মজা নেই। পাস ফেলের জন্য হলো আল্লাহ পথ দুইটা বানিয়েছে, শয়তানকে আল্লাহ বানিয়েছে, এটা হিকমত আছে, বানায় সব বলে দিচ্ছে। কিতাব পাঠাইছেন, আবার নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছে, যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছে। একটা নবী এসে হলে পাঠালে সত্য, কিন্তু যুগে যুগে বিভিন্ন সম্প্রদায়ে নবী রাসূল আসছে। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ জামানায় পাঠাইছেন, আমরা শেষ জামানার উম্মত। তাহলে ওনারা এসে কাজ কিন্তু একটাই করছেন, কিতাবে একটাই শুধু আল্লাহর পরিচয় বয়ান করছে। আল্লাহ পরিচয় কি, আল্লাহ পাইতে হলে কি কি করতে হবে, যেহেতু লক্ষ্য উদ্দেশ্য একটা। শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় অন্যান্য কিছু কাম করাইছেন। কি করাইছেন? খেলে লাউ বিচি পাঠাইছে, তারপর হয়েছে সিম, তারপর কপি, আলু, পেঁয়াজ, মরিচ, এগুলি জান্নাত থেকে নিয়ে আসছে। এনে প্রথমে আদম আলাইহিস সালাম সব এগুলি কৃষি উম্মতকে শিখিয়েছে, ছেলেদেরকে শিখিয়েছে। কারণ পৃথিবী চলতে হলে এগুলি খাওয়া দাওয়া করা লাগবে। এরপরে কোন নবী রাসূল এসে কি করে নাই, এই আলু, পেঁয়াজ, মরিচ এরা উম্মতকে শিখায়। সুবহানাল্লাহ। এরাও কিন্তু কিতাবে আছে, এরা পণ্ডিত করেছে, এরা খুব কৃষিবিদ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই কৃষিবিদ হুজুররাই, আমরা কৃষিগিরি করি না, দেখে না খালি যেগুলো তোমরা করে খাও, এগুলো আমরা শুরু করে দিলাম উৎপাদন, এবার তোমরা করে ধীরে ধীরে চালাও, আমরা এখানে বসে বসে আমাদের পরিমাণ মতো আসতেই করবো। আল্লাহ এই কৃষিবিদ্যা দিয়ে বিশেষ করে আদম আলাইহিস সালামকে প্রথমে শরীয়তের বিধিবিধান তেমন দেন নাই এখানে। কারণ এত শরীয়ত, এত নামাজ রোজা করতে গেলে এগুলি খ্যাত খামার কেমনে করবা, দুনিয়াতে এগুলি না শিখলে কেমন পর্যন্ত এই খাওয়ান দাওয়ার ব্যবস্থা কেমন। সুবহানাল্লাহ। তা আল্লাহ কত মেহেরবান, এগুলি কৃষি করার কোনো দরকার নেই। এটা সব জায়গায় বীজ পাওয়া যায়, সব জায়গায় বীজ পাওয়া যায়, সব জায়গায় সবজি পাওয়া যায়। কারো দরকার লাগলে এমনি হয়ে যায়, লাগে লাগে খাবে, এর জন্য অত পড়াশোনার দরকার নেই। কেবল মা বাবা কথা ঠিক আছে কিনা, নতুন তথ্য পাইলে না, তথ্য নতুন পাইলে কিনা বলে দেবে, আসে তথ্য আছে, আর ইতিহাস না জানলেও ইতিহাস বলে দেবে, ইতিহাস এটাই সঠিক। সেজন্য এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমাদের এখানে আসা এবং আমাদের এই চেষ্টা, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। এই জন্য এই যে কিছু বলতে কি আল্লাহর পরিচয়ের জন্য, এই পথ পাওয়ার জন্য আমাদের এই চেষ্টা করবে। এখন একদল আছে আমাদের ইয়েতে, মারিফত 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 করলো কিন্তু কাম করলো না। ভাই মারিফত করি, এই মারিফত করে বললে হবে না। শরীয়ত মারিফত আর একই জিনিস।
আলাদা করে 30টা মুদ্রার এ পিঠ ও পিঠ, 2 পিঠ মিললে হয়েছে টাকা। মানে এক পিঠ দেখাইলো যে এই পিঠের মধ্যে এই ছবি এটা আছে, আরেক পিঠের মধ্যে তো আরেক ছবি আছে, দুইটা মিলে এলো একটা মুদ্রা। কি বলেন, ঠিক কিনা? এই দ্বন্দ্ব লাগানো কিছু না ভাই। ওদিকে গরুর গাড়ি আছে আর এদিকে কি আছে, এই যে মসজিদ আছে, দ্বন্দ্ব লাগানো কিছু নেই, দুইটা মিলে একই টাকা। দুই ছবি দুইটা দুই রকমের। শরীয়ত মানে বাহ্যিক বিধিবিধান, এগুলো শরীয়ত। আর মারিফত হলো এই বিধিবিধান গুলি পালন করে এমন ভাবে পালন করা যে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর পরিচিতি অর্জন হয়ে যায়। বিতর্কতা সাইডটা হলো মারিফত, আর উপরের সাইডটা হলো কি শরীয়ত। দুধ হলো শরীয়ত আর ঘি হলো কি মারিফত। আর কথা বলেন না কেন? দুধের লাগে ঘির সাথে কোনো দ্বন্দ্ব নাই, এরা দুইটা কোনোদিন দ্বন্দ্ব করবে না, কারণ দুধ ছাড়া কি নাই, ঘি হবে না জীবনে। আর ঘি এটা দুধের থেকে বানাইছে, অনেক মূল্য আছে, দুধে ওর লোক দ্বন্দ্ব করবো না, কারণ ওটা ওটা অনেক দাম। দুধের কেজি 100 টাকা আর ঘির কেজি কত 1600, তারপরও এর মানে অরিজিনাল হইলে আর বেশি দাম। তাহলে শরীয়ত আর মারিফতের মধ্যে কি নাই, দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব নেই। বিতর্কিত ছাড়তে হলে কি এরা মারিফত। এর জন্য আমাদের আল্লাহ পাইতে হইলে প্রথম আমল হইল জিকির করা লাগবে। আল্লাহ যেরকম বলেছেন এই জিকিরের উপর নিজের জীবন উঠাইতে হবে। জিকির মানে আল্লাহর স্মরণ, যেটা আয়াতে কারিমা পড়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে মুমিনগণ, আল্লাহকে স্মরণ করো। এটা স্মরণ, এই স্মরণ একটা বড় ইবাদত। কি ইবাদত বলেন? এই সালেকের 1 নম্বর ক্লাস কি? সালেকের কাজ হলো জিকির। সালেক কাজ কি তার বলেন? আর পড়াশোনা কি? জিকির। পড়াশোনা জিকির। তাহলে জিকির যদি করে তাহলে সালে কি করতে পারবে? এই সুলুকের পথে আস্তে আস্তে আগাইতে পারবে। আগে কোথায় যাবে? ওই আল্লাহ যেখানে আছে আল্লাহর দিকে যাবে। গন্তব্য কোথায়? গন্তব্য কোথায় আমাদের? নাম হলো পথ। আর যে চলে পথিক, যে চলতেছে, চলে চলে কোথায় যাবে? আল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ। বুঝা আসতেছে না? আসতেছে না? লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ, মঞ্জিল ঠিকানা আল্লাহ। এই পথ চলাবে কিসে? তাকে জিকিরে। জিকির করলে পথ চলবে, আর যদি জিকির না করে থেমে থাকবে, স্টপ, আগাইতে পারবে না। কারণ জিকির কি জিনিস? জিকির হলো স্মরণ করা। জিকির অর্থ কি? জিকির অর্থ স্মরণ করা। এগুলো কথাগুলো বলতেছি শুধু ওয়াজ করার জন্য আর ওয়াজ শোনার জন্য, কথা বোঝার জন্য। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করে। আমরা যারা শুনতেছি আমরা যাতে এখান থেকে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে সালেকের প্রধান কাজ কি মনে না? জিকির করা। জিকির করা, জিকির অর্থ স্মরণ। স্মরণ। এখন স্মরণ মুখে উচ্চারণ করেও স্মরণ করা যেতে পারে, অথবা উচ্চারণ ছাড়া কল্পনায় মনে মনেও স্মরণ করা যেতে পারে। বাকি জিকিরের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার যে ইবাদত, তার যে হুকুম, এই হুকুমগুলি যখন যেটা বলেছেন সেটা করা, এটা একটা জিকির। এটা হলো বড় জিকির, এটা প্রথম জিকির। উনি যখন যেটা বলেছেন
সেটা জানার পর যেটা জানা আছে যে এই সময়টা আল্লাহ আমাকে আমাকে এখন এটা করতে বলছে, তাহলে আল্লাহকে স্মরণ করে, এখন স্মরণ করে বসে থাকলাম, আল্লাহ 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 করলো, কিন্তু আল্লাহ ডাকছে আল্লাহ আকবার, আমি সবচেয়ে আল্লাহ বড়, এখন মসজিদে ডাক দিছে, মসজিদে গেল না, মসজিদে না গিয়ে রাস্তার মধ্যে আল্লাহ আল্লাহ করলো, তাহলে ওই যে আল্লাহ হইলো যে পাগলের আল্লাহ, এটা কেমন আল্লাহ? আল্লাহ এটা পাগলের জিকির। আল্লাহ বলবে যে তুই পাগল, তুই কোনো এটা কোনো প্রতীক না, তুই জ্ঞানহীন, জ্ঞান শূন্য, অ্যাবনর্মাল। স্মরণে থাকি কি জন্য? অপেক্ষা থাকে যে হুজুরে কোন সময় ডাক দিবি, তাহলে হুজুর স্মরণে যাইতে হবে, খুশি করতে হবে। তাহলে আল্লাহকে আমরা স্মরণ করা মানে উনি ডাক দিলে কি করতে হবে? ডাক দিলে ওইটা আগে পালন করতে হবে, ওইটা স্মরণের পদ্ধতি ওইটা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন দিনে রাত্রে, এই সময় মতো এটাকে আদায় করা, এটা হলো জিকির। এটা কি? এজন্য আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। যে নামাজ পড়ে না ওটা ওর দ্বারা স্মরণ হবে না। নামাজ বাদ দিয়ে কোন জিকির ওর কাজে রাখবে না। নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি কেউ বাদ দেয় তাহলে ওর জিন্দেগিতে মুসিবত একটার উপর একটা গিট্টু দিয়ে লাগানো হবে, মুসিবত ওর জিন্দেগিতে ছুটবে না। তাহলে বুঝা আসতেছে কিনা? ফরজ ইবাদত যেগুলো আল্লাহ ফরজ করেছে, এখন টাকা পয়সা হয়ে গেছে, যাকাত দেওয়া লাগবে, টাকা আছে, শুধু টাকা আমি খাইলাম, টাকা গরিব দুঃখের দিলাম না, তাহলে এটা জিকির হলো না। টাকা হওয়ার পর স্মরণ হইতে হবে আল্লাহ, আল্লাহর কি, আল্লাহর বাগটা কই, আল্লাহর বাগটা, আল্লাহর প্রতিনিধি যারা আছে এদেরকে আল্লাহর নামে দিয়ে দিতে হবে, ওটাকে আল্লাহ দেওয়া। গরিব দুঃখী, মসজিদ মাদ্রাসা, আপনি 1 টাকা হলেও দেন, গরিব হলেও তাকে দেওয়া লাগবে। টাকা ইনকাম যে করে তার অল্প হলেও তাকে আল্লাহকে দিতে হবে, ভাগ দিতে হবে। টাকার ভাগ দিল না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলো, তাহলে জিকির পুরা হলো না। আরো টাকা বেশি হয়েছে, আল্লাহ বলছে যে হজ করো, হজ যেতে হবে, বুড়ায় হজ করলে হজ কবুল হবে। এখন তো হজ যাইতেই পারবে না, বুড়াদের কোনো চান্সই নেই, কঠিন অবস্থা আছে। তাহলে যখন যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন, ওই হুকুমটাকে ওই সময়ে পালন করা, এটা জিকির, এটা গুরুত্বপূর্ণ জিকির, এটা স্মরণ। আর বাকি সময় কি করা? আল্লাহর স্মরণে থাকে। আপনি মুখে জিকিরে স্মরণে থাকেন অথবা আন্তরিক ভাবে স্মরণ করেন তো হইবে। এটা কার জন্য ক্লাস বলতেছে? কার জন্য? সালেকের জন্য। সালেকের জন্য। সালেক ওই সবসময় সুলুকের মধ্যে থাকবে। আর কথা বলে না কেন? সালেক সবসময় কই থাকবে? সুলুকের মধ্যে থাকবে। কোন সুলুক? মানে আল্লাহর পথের মধ্যে সে থাকবে। কথা ভালো করে বুঝতে হবে। সালেক কই থাকবে? নৌকার আরোহী কই থাকবে? সে পানির মধ্যে নৌকা থেকে সে চলে গেল, তো নৌকার আরোহী থাকলো না, তাকে নৌকার আরোহী বলা হবে না, নৌকার আরোহী বলা হবে। নাম হলো কি? সালেক। নাম কি? তাহলে কই থাকতে হবে তাকে? সুলুক। তাহলে সুলুক বুঝতে হবে, সুলুক কি জিনিস। সুলুক হলো কি? জিকির। সুলুক কি? জিকির। জিকিরটা হলো পথ। জিকির হইলো তা আমি পথের মধ্যে আছি, জিকির হইলো না তাহলে আমি পথচ্যুত, আমি সুলুকের মধ্যে নাই, আমি শয়তানের মধ্যে গেছি। দলিল সূরা যুখরুফ 37-38 নম্বর আয়াত খুলে দেখবেন, এটা আমাদের ক্লাসের আয়াত। ক্লাস বোঝার জন্য আয়াতগুলি, এটা 210টা আয়াত বুঝতে হবে। সূরা যুখরুফ 37-38 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিনুন।
যে রহমানের জিকির থেকে গাফিল থাকবে, স্মরণে থাকবে না, স্মরণে যে সালেক সে সুলুকে থাকবে না, জিকিরে থাকবে না, স্মরণে থাকবে না। আমি রহমান, দয়ালু, রহমান বলছে আমি রহমান, দয়ালু, আমি দয়া করি। কিন্তু দয়ালু, এত দয়ালু হওয়ার পরেও, দয়া করার পরেও তুই যদি জিকির ছেড়ে দিলি, তাহলে আমি একটা শয়তান তোমার বিরুদ্ধে আমি লেলিয়ে দিব। নুকাইজ শয়তান, শয়তানকে আমি লেলিয়ে দিব। ফাওয়ালাহু করিন, ওই শয়তান ওই তার বন্ধু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পাইলেন পাইলেন দলিল পাইলেন? আল্লাহ দেখা যায় না, শয়তানও দেখা যায় না, কিন্তু আমি অনুভব করতে পারবেন। আল্লাহ অনুভব করা যায়, শয়তান অনুভব করা যায়। এটা কঠিন আয়াত। আল্লাহ লাগাই দিবে, লাগাই দিয়ে আমরা ফোনের মধ্যে লাগাই দিবে, সারা রাত ফোন টিপবে। আর একটা অন্যায় কাজের মধ্যে লাগাই দিবে, আর একটা জ্ঞানজাম, এটা ভেজাল লাগাই দিবে। ওই ভেজালে 6 মাস এবার কোরের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে। আপনারা 6 বছর ধরে তো জিকির করতে পারো না তুমি, তো ঠিক আছে, কোরে দৌড়াও 6 মাস। ঠিক ঠিক নেই, পদ্ধতি অনেক আছে আল্লাহর কাছে। শয়তানে লাগাই দিয়ে, শয়তানের সুযোগ দিয়ে দিবে, তুই আর মার খেলে। মারার কাছে শয়তানকে দিতে হবে। পেরেশান করে দিব অবস্থায়, বলছে চলে এলে বলো সবসময় পেরেশান 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 পেরেশান, কি করবে? ওই শয়তান আরো শয়তানকে নিয়ে, দল বল নিয়ে, ওই জিকির যে ভুলে গেছে, জিকির যে ছাড়ছে সালে, একে রাস্তার থেকে সরিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। আর সে মনে করবে আমি রাস্তার মধ্যে আছি। এটা কিন্তু আমি আয়াতের অর্থ বললাম। আল্লাহ মনের খবর রাখেন। এই পাঞ্জাবি টুপি দিয়ে কি হওয়া যাবে না, সুলুক সালে খাওয়া যাবে না। পাঞ্জাবি টুপি লাগবে, কিন্তু আমার এই কর্ম ভিতরে রাখতে হবে। ভাই বুঝে আসতেছে? ঘুমাইতেছ না? ঘুমাইতেছ? বুঝতেছ? কি বুঝতেছ? সালেক সুলুক বুঝছো? সুলুক কি? সুলুক হলে জিকির থাকলে তুমি সালেক, জিকির নাই সালেক। আমার ছাত্ররা প্রায় বলে উস্তাদের ভালো লাগে না, এটাকে দরবার আসলে ভালো লাগে, উস্তাদের দেখা করে ভালো লাগে, আসে না, জিকিরও সারে, আসতেও পারে। তারপর কয়েকদিন পরে নামাজও ছুটছে, তা নামাজ ছুটলে যে বেনামাজ, যে ছাত্র নামাজ পড়ে নাই, ও উস্তাদের লেগে দেখা করতে পারবে না। শয়তানে বিশাল পর্দা দিয়ে দিছ। এই জন্য এই যে কথা বললাম, সালেকের জন্য কি দরকার? সুলুক দরকার। সুলুক কি বললাম? স্মরণ। স্মরণ, স্মরণ নাই, তা আপনি রাস্তার থেকে রাস্তাচ্যুত হয়েছে। এই জন্য আমার আরিফিন যারা, এই ক্লাসের মাসালা হলো, মানুষ তো মনে করে যে ফুল সিরাত, চুলের মধ্যে চিকন, তাবলিগে বয়ান করে ফুল সিরাত পার হইতে হবে। জাহান্নামের উপরে ফুল সিরাত দেওয়া আছে। এই 30,000 বছর রাস্তা, চুলের মধ্যে চিকন, হীরার মধ্যে ধার, পার হয়ে যেতে হবে। খুবই ভয়ানক জায়গা, সতর্ক যেতে হবে। এখন ফুল সিরাত তো ওটা মরার পরে ফুল সিরাত, কিন্তু সালেক যা আল্লাহ পাইতে চায়, ওকে ওর জন্য পুরা জিন্দেগি বলছে, পুরা জিন্দেগি কি বলছে। এখন বলে যে এত মুসিবতের দাম বানাইছে যে, তো মানুষ, মানুষ তো অনেক দাম। মন্ত্রী মানে ওকে সতর্ক ভাবে চলতে হবে। এমপি অর্থ হইলো তাকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে কিনা। আন্দোলনের সাংবাদিক থাকবে, ওই যে কোনো জায়গায় যে কোনো কাজ করবে, এটা ছবি উঠে ছেড়ে দেবে, সব জায়গায় বদনাম হবে। যদি ভিআইপি লোক, আপনি ইনসান হয়েছেন মানে ভিআইপি, আপনি সার নাই, আপনি সার দিলে বিশাল বিপদ। এখন বুঝেন না? আর কয়েকদিন পর চোখ বন্ধ করলে বিশাল বিপদ। পৃথিবীর সবার সামনেই ডাকা হবে তোমাকে, অল পৃথিবী সবাই থাকবে, সমস্ত নবী রাসূল থাকবে ওখানে,
আব্দুলকে আমাকে নুরুজ্জামানকে ডাকা হবে, সবাইকে ডাকা হবে। আল্লাহ নিজেই ডাকবে না, তোর বিচার হবে সবার সামনে হবে। ইনসান মানে অনেক বিরাট কিছু। আমি ভেয়াই বললাম, আমি গরু না, ছাগল না, হাঁস না, মুরগি না, জব করলাম, খেয়ে ফেললাম, শেষ, আর কোন খবর নেই। কারণ আপনি বলবেন যে ভাই আমি পাবলিক, আমি চাকরি করি, অনেক মানুষ বলে যে সময় পায় না। তো ঠিক আছে, কয়েকদিন পরে সময় হবে, একদম জীবন চিল্লা দিতে হবে কবরে, আর মার শুরু হবে, আর বলবে যে আল্লাহ পাঠাও, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ সব দেখে দিয়েছে, মায়ের খাইলাম, সব বুঝে আসছে, এখন সব শুনলাম, সব মানলাম, একটু মেহরবানি করে আবার পাঠাই দাও। এখন শুধু জিকির আর জিকির করবো, খালি সুলুক করবো। আল্লাহ বলে আর জীবনে পাঠানো হবে না, এখন আর কোন রাস্তার মেহনতের সুযোগ নেই। তাহলে মানুষ মানে কি? আর মানুষ মানে ভিআইপি, মানুষ মানে আমার সব সংরক্ষণ হয়। ফেরেশতা লাগিয়ে রাখছে, ভিআইপি দেখে বডিগার্ড দিয়ে দিছে। বডিগার্ড নাই শুনুন না, কেরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব জানে, সব তোমার ক্যামেরা বন্দী হইতেছে, তুমি যা করো সব ক্যামেরা বন্দী, অডিও ভিডিও হইতেছে। তাহলে তুমি সাধারণ অসাধারণ, অসাধারণ থেকে এত এত ব্যবস্থাপনা, সব সংরক্ষিত হইতেছে। ভিআইপি বাড়ি, এর ভিআইপি লোকজন থাকে, ওই আগের থেকে সিসি ক্যামেরা লিখে দেওয়া হয় ভাই, দুষ্ট লোকজন দেখে না দেয় যে এই বাড়িটি সিসি ক্যামেরার আওতাভুক্ত, তারপর সতর্ক থাকবো, এখান থেকে সব করিও না। সিসি ক্যামেরা আমার সাথে লাগানো আছে, তা আমি আমাকে অবহেলা কেন করলাম? সবচেয়ে বড় ক্ষতি আমি আমার নিজের করেছি, যে আমি আমাকে অবহেলিত বানায় রেখেছি। এর থেকে তওবা করা দরকার আজকে। সবচেয়ে আমি কি করলাম এই পৃথিবীতে? আমাকে আমি কি করলাম? অবহেলা করলাম। এই জন্য গতকালকে কোরআন তরজমা পড়ালেন, এক আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক এই কথা বলবে, এদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আয়াতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ তো অনেক চলো, আমাদের মুখ চালু, আমাদের ছাত্ররা আসলে শুধু অভিযোগ করে, রোগী আমাদেরকে রোগী এসে বলে হুজুর সময় নেই, এই ব্যস্ত এই ব্যস্ত, তোমার ব্যস্ত তুমি থাকো, আমার কাছে আইসো কি তুমি? এর সমস্যার জন্য এই সময় দিবে না, এর বিশাল বিপদ হয়েছে, বিপদের কথা বয়ন করতে। আমি আমার সময় মুক্তির জন্য নামাজ পড়বো, আল্লাহ মেহেরবানি নামাজ দিছে, আমি নিজেকে ফাঁকি দিলাম, আমার খুব ব্যস্ত ভাই। ব্যস্ত, তোমার ব্যস্ত হইতে বললো কি? আমাকে ব্যস্ত হইতে বললো কি? আমাকে তো আল্লাহ বলেছেন, এই ইবনে আদম, তুই আগে আল্লাহর জন্য কিছু সময় ঝামেলা মুক্ত হয়ে সময় দাও, বাকি সময় তুমি অন্য কাজে লাগো। আমি এত ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহকে ব্যস্ততার অজুহাত দিলাম, উস্তাদকে ব্যস্ততার অজুহাত দিলাম। এই সমস্ত ফাঁকিবাজ ছাত্র ও জীবনকে শিক্ষা পাবে, ফাঁকিবাজ গোলাম জীবন আল্লাহ পাবে না। তাহলে আমাদের নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে। কিমতে হার চিজরা দানি কে চিজে, কিমতে খুদরা না দানি আমকে। এক বুজুর্গ বলেন যে তুমি সব জিনিসের মূল্য বুঝো, বা ব্যবসার কারণে নামাজ পড়ি না, অনেকে ভয়ে নামাজ যায়, ব্যবসা লস হয়ে যাবো। অনেক ব্যবসা, নতুন ব্যবসা চালু করছে, তো এই জন্য হুজুর টাইম পায় না। তো টাইম পায় তোমার এত ব্যস্ত হলা, নতুন ব্যবসা চালু করতে বলছে কোন কোথায়? কোথাও তো একটাই আছে, নামাজ ঠিক রেখে তো করো, তারপরে তোমাকে আল্লাহ বরকত দান করবে। এক ব্যবসা দিয়ে তোমার 10 ব্যবসার বরকত হবে, এটা আল্লাহ বললো। তাই তোমার আবার এত ব্যবসা চালায়, এত ব্যস্ত হইতে বললো কোন কোথায়? জিজ্ঞাসা করবেন আল্লাহ। কি বলেন কথা ঠিক? তুমি পৃথিবীর সব কিছুর মূল্য বুঝলা, কি মতে খুদরা না দানি আহমকিস, নিজের মূল্য তুমি বুঝলা না, তুমি বড় বোকা। এই জন্য আমাদের বোকামি ছাড়তে হবে না, ছাড়তে হবে না? কি বলেন? আমার যারা ছাত্র, বোকামি ছাড়তে হবে। আজকে আমি শুরুতে এসে নিয়াত করছি ছাত্র 2 ভাগে ভাগ করবো, আর আপনারা অনুমতি দিলে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমি কাজ করা ঠিক হবে না। ছাত্র ভাগ করবে এক হলো যারা এই সুলুকে, যারা সুলুক শিখতে চায়, এই যে যারা বুঝাইলাম সুলুক, আজকে এদেরকে একটা গ্রুপ করবো। আর যারা হলো আমার সামে শ্রোতা,
ছাত্র দিকে দুই ভাগে হয়ে গেছে, শ্রোতা ছাত্র। এমনি মোর মেহমান 2-4-5 জন আসে, তারা তো ভিন্ন কথা, তাদের তো সমস্যা টাইম টেবিল। তারা যদি একদম আমাদের মনাজের পরেও আসে তাও আমার দুঃখ নেই, কিন্তু ছাত্র 1 মিনিট পরে আসলে আমি অনেক কষ্ট পাই, আমি নিজের কাছে নিজে লজ্জিত। আপনার ছাত্র এখানে এসে আমল ঠিক নেই, ইমান ঠিক নেই, তারপরে আম্মু আমারা ঠিক নাই, এগুলো কই ফেরত দিব কে? এই জন্য ওদিনকে এক হুজুর ভালো মানে দেখলাম, আমাদের পরিষদ নাম বলবো না, উনি পিসাব বলে আমি পিসাব, আমার কোনো ছাত্র নাই, কিন্তু গ্রহণযোগ্য আলেম ভালো। একটা কথা শুনে আমার একটা চিন্তা হলো, আমি আগে থেকে এটা বুঝে রাখি, তারপর ওনার কথা থেকে চিন্তা হলো। এর মধ্যে শুনেছি এক বড় মৌলানা আমাদের বাংলাদেশে অনেক বড় বক্তা, তুমি বলেন যে আমি কোনো আধ্যাত্মিক বায়াত করাই না, আমি আধ্যাত্মিক এই পড়া পড়াই না, কারণ কি? কারণ হলো একটা মানুষকে বায়াত করা মানে হলো ওর আত্মাকে সংশোধন করা, সংশোধন করার দায়িত্ব গ্রহণ করা। বায়াত করা মানে কি? একটা মানুষকে তার জীবনকে সংশোধন করার কি করা, দায়িত্ব নেওয়া, এর নাম বায়াত করা। যে যে হুজুর বায়াত করাইলো, বায়াত করাইলো মানে ওর জীবনটাকে সংশোধন করার সে দায়িত্ব নিল, আর ছাত্র ওই হুজুরকে দায়িত্ব দিল। ভালো করে বুঝিয়েন। তা আমি সারা বছর ব্যস্ত থাকি, প্রোগ্রাম থাকে, আমার অনেক কাজ থাকে, মাহফিল আর মাহফিল। একজন মানুষকে সংশোধন করতে 3 বছর লাগে, কারো 6 বছর লাগে, কারো 10 বছর লাগে, কারো সংশোধন করতে পুরা জীবন লাগে। পুরা জীবন যে হইলো, জীবন পর্যন্ত 20-30 বছর লাগাই হইলো ওর পিছন মেহনত করে ওকে সংশোধন করতে হবে, এর নাম হলো বায়া। তা আমার এত সময় নাই যে এত লম্বা সময় লাগে আমি জনে 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 ছাত্র বানায়, বায়াত করে, মুরিদ বানায় আমি এদের সংশোধন করব, এই সময় নাই। এই জন্য আমি পিসাব ঠিক একটা মুরিদ বানাই। কথাটা লজিক আছে, যুক্তিসঙ্গত। তবে আপনারা যে এই যে আধ্যাত্মিক কথা বললাম, এই যে আপনারা এখানে আসেন, আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়, কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব নিচ্ছি, এই জন্য বসে থাকি। শুক্রবার আসর পর থেকে মাগের পড়তে বসে থাকি। আমার উস্তাদ কেউ দেখছি যে আমি উস্তাদ তো প্রতিদিন ক্লাস করতেন, আমরা প্রতিদিন যাইতাম, সারাদিন বসে থাকি, তোমাদের রাত্রি বেলায় মাগের পর থেকে ক্লাস করা, ক্লাস করলে যার যে নিশা। আর আমি তো সারা সপ্তাহ অপেক্ষা করি আপনাদেরকে শুক্রবার একদিন পড়াবো। আর কথা বলে ঠিক কথা বলে বোঝেন না, বোঝেন নাই? তাহলে এখন আপনারা যদি আপনার ভাগ হয়ে যেতে চান, সেটা ভাগ হন, আমার বোঝায় বলতে, আমি কিছু আপত্তি করবো না। যে আপনারা প্রত্যেক দিনই খালি মোনাজাতের আগে চলবে, মোনাজাতের আগে আসলেই চলবে, অথবা মোনাজাতের পরে আসেন, আমার সমস্যা নেই। আমি ছাত্র থেকে বাদ দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমি ফেল ডিভিশন আপনার পরের ডিভিশন থাকে। আর যদি শিখতে চান তাহলে আমাকে কি করতে হবে? উস্তাদ আসার আগে আসতে হবে, আমাদের উস্তাদ বসার লগে লাগে আসতে হবে। আমি এখানে কিছু প্র্যাকটিক্যাল শেখাবো, কিছু কথা বলবো, কিছু উপদেশ দিব, কিছু আপনাদের দীক্ষা দিব, কিছু শিক্ষা দিব, অনেক কাজ। এখানে মানুষ তৈরি করতে হলে অনেক কাজ করতে হবে। মনে সব কথা বুঝতেছেন না? অনেকগুলি কাজ, যেহেতু উদ্দেশ্য কি? জীবন গড়া। কখনো শাসন করতে হবে। আপনি একটা শুনবেন আর একটা শুনবেন না, তো তৈরি হবে না, তো এটা উস্তাদের দোষ। তা আমি কেমনে কি করবো? তাহলে কি বলেন এখন আপনারা? এখন কি আলাদা ভাগ করবো না, আমরা সবাই এক জামাতে থাকবো? কি বলেন? যারা বারান্দায় আছেন বারান্দায় বসবেন, ঠিক আছে, কিন্তু বারান্দায় পরে সিট নেবেন, এটা আমার পছন্দ না। বিশেষ করে যারা সবাই সবাই আমাদের ছাত্র, আগামী সপ্তাহ থেকে তাহলে ফয়সালা দেন, ফয়সালা দেন যে আমাদের ক্লাস করব নাকি এরকম মানে ওয়াজ করতে থাকবো। যেটা ক্লাস করতে গেলে অনেক কাজ আছে। একটা চিন্তা করলাম আজকে কিন্তু যেই ক্লাস করবো এই ক্লাসের দিকে যাইতেই পারিনি, বাকি যা কথা বলেছে এটাও জরুরি, আমাদের ফায়দা হলো কথা। যেমন সুলুক এই যে শুরু হলো, এরপরে কি, এরপরে কি, এরপরে কি? রাস্তার কাজ করে আমরা আগাবো। কিন্তু মহিলা ঘুমাইলো আর পুরুষরা আপনারা গাফলতির সাথে আস্তে আস্তে আসতে থাকবে, যে হুজুর স্টার্ট করুক, তারপর আমরা আস্তে আস্তে যাই। এর হলো ওয়াজ মাহফিলের নিয়ম। তাহলে আপনারা সামনের সপ্তাহ থেকে একজন ওয়াজ করে টাকা দেবেন 5-10 হাজার, ভালো একজন ওয়াজ আনুন। এটা আমাদের ছাত্রদের কথা বলতে আছে, আকর্ষণীয় ওয়াজ করবে, মাগরিব থেকে ওয়াজ চলবো, আপনি স্টার্ট হয়ে গেল, তারপরে গিয়ে প্রধান বক্তা আমি পরে গিয়ে আপনাকে ক্লাস করে দেব।
এটা কিন্তু ওয়াজের সিস্টেম, এটা এই জন্য অনেক বক্তা লাগে আমাদের এটা ওয়াজের সিস্টেম। কিন্তু আপনারা কেমন যেন মনে হয় ওয়াজের সিস্টেম চালু করে দিচ্ছে, যে প্রধান বক্তা প্রধান সময়ে আসতে হবে, স্টার্ট করুক এক ওস্তাদ। এটা কিন্তু ক্লাসের আদব না, আমাদের বড় কোনো ফায়দা হবে না। আপনার বেশি কাম থাকলে আরেকটা কাম করেন, সমস্যা নেই, আমার আপত্তি নেই। আর ক্লাস করতে চাইলে ওই গেটের ভিতরে ওস্তাদ বসার আগে ঢুকবে। আর ওস্তাদ কি আপনার টাইম দেন আমাদেরকে, ওই টাইম মতো সবাই বলবে। সামনে শুক্রবার আসতেছে, এই শনি এই যে আমাদের শীতকাল আসতেছে, রাত তো ইনশাল্লাহ আগে আসবে। আর এই সময় আমাদের এই ক্লাসও ভালো হবে, জানলে ক্লাস হবে। কি বলেন? কোনটা আমরা সবাইকে তাহলে কি ক্লাসে থাকবো নাকি, কি বলেন? তাহলে দুই গ্রুপ করলাম না, আগের শব্দ করার সময় আবার বলেন টাইম দেন, ওই টাইম মতো আমি বসবো, টাইম মতো ছাড়বো, ছাড়াও টাইম মতো। আপনাদের পরামর্শ করা দরকার, বেশি রাত করা দরকার। আপনি এসে কি করবেন? আপনি এসে জিকির করেন, আপনার কাজ আছে না, এসে ক্লাস করেন। করার সময় পিছনে বারান্দা আলাদা করেন, প্রত্যেকে খেয়াল দিতে হবে। জাস্ট টাইম 1 মিনিট দেরি হবে না, আপনি 1 মিনিটের জন্য রিক্সা ভাড়া করাবেন। মনীষ সাহেব রিক্সা ভাড়া করবে 2 নম্বর রোড থেকে, 2 মিনিট আগে হাজির হতে পারে। যে দূর আছে আপনি গুরুত্ব দিতে পারলে এই ক্লাসটা অর্জন করতে পারবেন। কি বলেন? পিছন থেকে বলেন কটা হইতে পারে টাইম? এখন টাইম আর নামাজ হলো 8:30, তার নামাজ শেষ হতে 8:30 বা 35, তাহলে আমাদের 15 থাকতে পারে কিনা? 15 শুরু, আমাদের 10টার মধ্যে ইনশাল্লাহ আমরা মোনাজাত দিয়ে দেবো। 10টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আগে হয়ে গেলাম। 1 মিনিট দিচ্ছি। কি বলেন সবাই? কি ওই হাবিব কি বলো? হাবিব হ্যাঁ হ্যাঁ, পিছনে বলো যুবকরা, যারা যারা যে টাইম মতো আসতে আমাদের ছাত্রদেরকে বলি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের টাইম থাকলো 15টা, আমরা সবাই ক্লাসের মধ্যে করে আমরা হাজির থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তৌফিক দিন। আব্দুল্লাহ সাহেব বলেন, কি বলেন? কথা বলেন, টাইম বলেন, যেটা বলেন সেটাই। আপনি যে টাইম দিবেন ওই টাইম মতো, যারা দেরিতে আসেন হ্যাঁ টাইম মতো আমার টাইম দিয়ে আমরা বই থাকবো। যদি বলেন 9:30, 9:30 শুরু, আমি আরেকটা কাজ করবো। আমাকে কি বেকার মনে করছেন? বেকার মনে করছেন যে হুজুরে বেকার? আমরা খুব কারওয়ালা, যে সবার পরে আসবে ওর টাইম মতন ক্লাস হবে। যেহেতু আমি তার ছাত্র বানাইছি, আমি ঠেকছি, আর শিখাইতে হবে আমার। বলেন বলেন, পরে টাইম বলেন, যে টাইমে আসতে হবে ওই টাইম বলবেন। তো সবাইকে আপনার জন্য বই থাকবো। আপনি এশার নামাজের পরে এখানে আইবেন, আর বেতেরও পরে পড়বেন। বেতের আপনি আপনি এই কথা বলতে পারবেন না, কারো দরকার বেতের লম্বা হলে এই বেতের পরে তাহাজ্জুদের সময় ক্লাসের পরে পড়বেন। আজকে এখন বর্তমানে নামাজে মোটামুটি নামাজের আধা ঘন্টা পরে, জামাতের আধা ঘন্টা পরে, এটা আমাদের জানা থাকলো। যখন যে জামাত হবে আমাদের এই মসজিদে, জামাতের আধা ঘন্টা পরে আমাদের খেলা শুরু হবে। এটা লাস্ট টাইম হলো এই যে এই টাইম। আর ঢুকবে হলো নিয়ম হলো তখন ছাত্র সিট নেবে আগে, সেটা নামাজ শেষ করে সিট নেবে, 5-10 মিনিট আগে আসবে। ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। তাহলে আজকে এই যে কিছু কথা প্রাথমিক কথা হলো, এখন আমাদের আরো এই ধারাবাহিক কথা বলবো। ধারাবাহিক কথা শুরুতে আপনার নাই, এরপরের কথাগুলি যে সুলুকের কথা হলো, জিকির করতে হবে, স্মরণে থাকতে হবে। এর নিজের মনের স্মরণ হোক, আর হলো আমাদের এই জিকির হোক। আরো কিছু কথা আজকে শুনলাম আমরা প্রাথমিক ভাবে। এখন এরপরে ধারাবাহিক আমরা তাহলে আলোচনা করে যেতে পারলাম, পর্যায়ক্রমে কাজ হইলো, কিছু প্র্যাকটিক্যাল গেল, তার আমাদের ফায়দা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা লম্বা করবো না, আজকে 10টা হয়ে গেছে, 10টার মধ্যে আমরা শেষ করে দেবো। তো 2টা কাজ সালেকের জন্য, 2টা কাজ জরুরি, এই কথা আজকে শুধু পয়েন্টে বলে দিই। সালেকের জন্য কি করতে হবে? 2টা করণীয় কাজ, এটা তার জন্য আবশ্যক। আর 4টে হলো তরক, বর্জন করতে হবে 4টে। এটা 2-3 সপ্তাহ আলোচনা করতে হবে। 2টা হলো কি তার জন্য লুজুম, লাজেম। আর 4টে হলো কি তরক, ছাড়তে হবে 4টা।
দুইটা করতে হবে, এটা বলে দিই। এক নম্বর হলো লুজুমুত তোয়া। লুজুমুত তোয়া, তোয়া মানে আল্লাহকে, আল্লাহর আনুগত্য, ইবাদত, যেটা আল্লাহকে মানতে হয়। আল্লাহ যেগুলি বিধান দিয়েছে এই বিধানগুলিকে অবশ্যই তাকে পালন করতে হবে। আল্লাহ যেগুলি বিধান দিয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, এই বিধানগুলিকে সাধ্য মতো তাকে ধরতে হবে। ধরা ছাড়া এই সালেক হইতে পারবে না। কি বলুন বলেন, একটা কি বললাম করতে হবে, একটা কি ইবাদত, করণীয় কাজ, আল্লাহর বন্দেগী কি করতে হবে, অবশ্যই করতে হবে। আর দুই নম্বর ইজতিনাবুল মাআসি, যত গুনাহ আছে বিষ, এই গুনাহ হলো বিষ, খাদ্যের মধ্যে বিষ থাকে না, এই বিষ, এই সমস্ত গুনাহ এগুলি বাদ দিতে হবে। এই দুইটা কাজ আবশ্যক। এটা হেডিং বললাম। এখন ইবাদত অনেক রকমের, যেগুলি আমরা বুঝি ইবাদত এগুলি করতে হবে, বিশেষ করে ফরজগুলি এগুলি অবশ্যই করতে হবে। মহিলাদের পর্দা বসে চলতে হবে, গীবত, শিকায়েত, পরনিন্দা যেগুলি আছে এদের বাঁচতে হবে, পুরুষদেরকে আমাদের বাঁচতে হবে। তাহলে লুজুমুত তোয়া, ইবাদত গুলি আবশ্যক করতে হবে, আর গুনাহগুলি কি করতে হবে, ছাড়তে হবে। আর করণীয় চারটা পরে বলবো ইনশাআল্লাহ, সময় কম। সবচেয়ে বড় কথা হলো আমরা একটু সময়ের এহতেমাম করবো, গুরুত্ব দেব। যেহেতু এই ক্লাসটা আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে এই ক্লাস যারা করবে অবশ্যই আল্লাহ তাদের কি করবে, দেখভাল করবে ইনশাআল্লাহ। কিছু যেহেতু আমরা ফায়দা পাই, আল্লাহ আমাদেরকে কবুল করছেন, নাহলে তোমরা আসতে পারতাম না, পারতাম? লেগে থাকবো, লেগে থাকলে আসা যাওয়ার বদৌলতে আল্লাহ আমাদের জীবনকে ইনশাআল্লাহ সুন্দর করে দেবেন, আমল সুন্দর করে দিবেন, আমাদের আখলাক সুন্দর করবেন, আমাদের ঈমান মজবুত হবে। আর দুনিয়াবি জরুরত গুলিকে আল্লাহ পাক আস্তে 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 সহজ করবেন, গুছিয়ে দেবেন। এই যেগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল কথা বলেন, সবই প্র্যাকটিক্যাল কথা বলেন না, ইনশাআল্লাহ আমরা এগুলি অনুভব করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের সব আমল রসম হয়ে গেছে। দোয়া আমরা এখন তো শ্বশুর দোয়ার ট্রেনিং তো আমরা করে নেই, কান্নাকারি শিখতে হবে। কি করতে হবে, কান্নাকারি শিখতে হবে, কান্নারও ট্রেনিং করতে হবে। উস্তাদি দেখাই তো আমি কান্না করতে পারি, এটা আমার উস্তাদ শিখেছে। আজীব কথা, দাঁড়াইছে নেই আমাদের শাহাদুত দ্বারা কান্না উস্তাদ কেঁদে দিচ্ছেন আর কান্নাকারি শিখেছেন, কাঁদতে হবে। এই জন্য আমরা কি করবো, কান্নাও শিখবো। দোয়া এটার একটা অপর নাম কান্নাকাটি। কারণ আমি কাঁদতে পারি কি পারি না, এটা আমি আমার খবর ভালো জানি। যেন আল্লাহর কথা মনে হলেই কান্না আসে, আল্লাহর কথা মনে হলে কান্না আসে। মনটাকে এরকম বানাইতে হবে। এটা যদি মনে যদি গুনাহ থাকে, শয়তান থাকে, তাহলে হাজার চেষ্টা করলো, পানি ঢাললো, চোখে পানি বের হবে, ঠিক না? এই জন্য আমরা কান্নাকাটির অভ্যাস করবো, কান্নাকাটির অভ্যাস করি। এই জন্য চেষ্টা করবো কান্নাকাটির কাদা না হলে ভান করা। আর আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আল্লাহ আমাদের কথা শুনেন, কবুল করবেন, পুরা করে দিবেন, এই আস্থা বিশ্বাস নিয়ে দোয়া করা। আমাদের যা যা প্রয়োজন আছে সব মালিককে বলা, সব আল্লাহকে বলা যায়, সমস্যা আল্লাহকে বলা, তিনি সব সমাধান করবেন। ঠিক আছে, এই কথা বলার জন্য আমাদের অনেকে দোয়া চাইছেন, তার মধ্যে আজকে বিশেষ করে দোয়া চাইছেন আমাদের
ওই যে ছাত্র আলামিনের আব্বা, উনিও ছাত্র, পরিবারের সবাই ছাত্র, আব্দুল মুত্তালিব সাহেব, উনি ওনার মা বাবার জন্য দোয়ার বিশেষভাবে দোয়া চেয়েছেন, দোয়া করবো। তাবারকের ব্যবস্থা করছেন যে আল্লাহ তাআলা ওনার মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দেয়, জান্নাতুল ফেরদাউস মাকাম বানায় দেয়। আমাদের ফ্যামিলিতে একটু সমস্যা আছে, আল্লাহ পাক সমাধান করে দেন। আমাদের সকলকে আল্লাহ পাক আল্লাহর ওলি হিসেবে কবুল মঞ্জুর করেন। আমাদের মুরব্বিদেরকে আল্লাহ মাফ করে দেন, জান্নাত নসিব করেন। মাস্তুরাদের মধ্যেও যারা অসুস্থ আছেন সেবা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب كريم। হে দয়াময় রব্বে করিম। কারিম অর্থ হইল না চাইলে উসিলা ছাড়া যে দান করে আল্লাহ, তোমার নাম কারিম। আল্লাহ না চাইলে তুমি দাও মওলা। আমরা কিছু গুনাহগার বান্দা, আল্লাহ মুরব্বিদেরকে নিয়ে, উলামাদেরকে নিয়ে আমি অপরাধী, তোমার শাহেদের হাত উঠাইছি। আল্লাহ আজকে আমরা যা দরখাস্ত করবো, আমাদের সবগুলো দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রথম দরখাস্ত তুমি আমার ছাত্র ছাত্রী সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সকলকে তোমার মারিফতের ইলম হাসিল করার জন্য যোগ্য হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ইলম আমাদের সকলে জিনাত দান করে দাও আল্লাহ। আল্লাহুম্মা নাবির কুলুবানা বিনুরি মারিফতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আয় রব্বে করিম, আমাদের কলবগুলিকে তোমার মারিফতের নূর দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। তোমার ওলিত্ব অর্জন করার জন্য তুমি তৌফিক দান করে দাও। যেভাবে চেষ্টা মেহনত করা দরকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে তোমার পথে সালেকিন হিসেবে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ এই পথে অগ্রসর হয়ে তোমার সাথে মিলিত হওয়া, ওয়াসিল বিল্লাহ হওয়া, আরিফ বিল্লাহ হওয়া তুমি আমাদের সকলকে তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের শয়তানের ধোঁকে আমাদেরকে ফেলে দিও না আল্লাহ। শয়তান এবং আমাদের মাঝে আসমান থেকে জমি যত দূরত্ব, এরকম দূরত্ব তুমি পয়দা করে দিও আল্লাহ। তুমি আমাদের তোমার নৈকট্যতা অর্জনের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কাছেই থাকো মওলা, বুঝি না আল্লাহ, মেহেরবানি করে মওলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করো আল্লাহ। যে যেখানে আছে আল্লাহ এই ক্লাসের সাথে সম্পর্ক রাখে আমাদেরকে কবুল করে নাও মওলা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ইলম তো তুমি দান করবে আল্লাহ, তুমি দান করে থাকো মওলা। আল্লাহ আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে কবুল করো আল্লাহ, মুরব্বিদেরকে কবুল করো আল্লাহ, যুবকদেরকে কবুল করে নাও মওলা। আল্লাহ এখানে অনেক দেখো মওলা, অনেক যুবকরা এখানে আসছে মওলা। আল্লাহ তুমি যুবকদেরকে ভালোবাসো মওলা। যুবকরা গুনাহের দিকে আল্লাহ, আল্লাহ গুনার পরিবেশের মধ্যে থাকতে পারতো মওলা, সেখান থেকে ফিরে আসছে মওলা। আমার এই ক্লাসে যারা যুবক ছাত্র হয়েছে মওলা, এদের প্রত্যেককে হযরত আলীর মতো কবুল করো আল্লাহ। কোন ছাত্র যেন আল্লাহ গুনার মধ্যে ডুবে না যায় মওলা। আল্লাহ তোমাকে ভুলে না যায় মওলা। আল্লাহ আমার কষ্ট লাগে মওলা। আল্লাহ ওদেরকে মহব্বত করি মওলা। প্রত্যেক যুবককে তুমি কবুল করো আল্লাহ। এদেরকে মওলা দিনের পথে অবিচল করে দাও আল্লাহ, মুস্তাকিম করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বিদেরকে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে অনেকে আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশান, আব্দুল্লাহ সাহেব, আমাদের মনির সাহেব, তারপরে আলামিন, আরো যারা আছে অনেকে যারা ব্যবসায়ী আছেন আল্লাহ, সকলের ব্যবসার মধ্যে বরকত দান করে আল্লাহ। আল্লাহ যুগে যুগে গরিব দুঃখী অভাবী লোক, মুসিবতগ্রস্ত লোক মওলা, নবীদের কাছে নবীদের সঙ্গী হয়েছে, আউলিয়া কেরামদের সঙ্গী হয়েছে মওলা। এখানে আমরা যারা সমবেত হই মওলা, অধিকাংশ আমরা অভাবী মওলা। আল্লাহ কিন্তু মনগুলি ভালো আল্লাহ। এই মনগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সংকট গুলিকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সংকট গুলি দূর করে দাও। এখান থেকে আল্লাহ, আল্লাহ বড় বড় ব্যবসায়ী তৈরি করে দাও, যারা ব্যবসা করে আল্লাহ দিনের খেদমত করবে আল্লাহ, তোমার পথে ব্যয় করবে, এই জন্য তুমি দুনিয়াবি বারাকাত তুমি দান করে দাও
আল্লাহ আমাদের যার যা দরকার আছে তুমি প্রয়োজনকে গায়েব থেকে পুরো করে দাও। আল্লাহ আমাদের যাদের ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ মাফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফজলিকা আম্মান সিওয়াক। মাওলা আল্লাহ আমাদের সকলকে জিন ইনসানের কল্যাণে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ নেক জিন যারা আছে তাদেরকেও আল্লাহ তাদের মাকাম বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সমস্ত রকমের জিন ইনসানের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আব্দুল মুত্তালিব সাহেব তিনি তার মা বাবার স্মরণ করে দোয়া চাইছেন। আল্লাহ আমার মা বাবাকে জান্নাতে ফেরদাউসে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। আল্লাহ পরিবারের সমস্ত অশান্তি দূর করে দাও। আল্লাহ আমাদের সকলে যাদের আব্বা আম্মা নাই আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার মা বাবা সহ শ্বশুর আল্লাহ অনেকে আমাদের আত্মীয় স্বজন আমাদের অনেকের আব্বা আম্মা নাই মৌলা আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করে দাও মৌলা, মাফ করে দে মৌলা, জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ আমাদেরকে জান্নাতি না বানায় তুমি কবরের দিকে ডাকিও। তোমার বন্ধু হিসেবে স্বীকৃতি না দিয়ে তুমি আমাদেরকে নিও না। দুনিয়ার সমস্ত জঞ্জাল সমস্ত ভেজাল কিন্তু সব আল্লাহ সবকিছু থেকে মুক্ত হয়ে নিষ্পাপ বানিয়ে মৌলা আল্লাহ পবিত্র হয়ে আল্লাহ তুমি কলবে সালিম নিয়ে যাতে তোমার সাথে সাক্ষাৎ করতে পারে সেই তৌফিক আল্লাহ। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন আল্লাহ, মোহাম্মদ আলী ভাইয়ের আলিয়া আর মাস্তুরাতের অনেকে অসুস্থ আছেন, বিভিন্ন হালাত আছে আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহ তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের প্রিয় জন মৌলা, তুমি সাহায্যকারী, তুমি মৌলা, তুমি দাতা, সবই তুমি, তুমি রব লালন পালনকারী মৌলা। আল্লাহ তুমি সরাসরি আমাদের সাহায্য করি মৌলা। আল্লাহ আমাদের সাহায্য করি মৌলা, তুমি আমাদের নাসির হয়ে যাও মৌলা, তুমি আমাদের জন্য অভিভাবক হয়ে যাও মৌলা। আল্লাহ আমাদেরকে মুসিবতের দিকে ফেলে দিও না মৌলা, বড় কোন রোগ আমাদেরকে দিও না, বড় কোন মুসিবত দিও না মৌলা। ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, জরুরি রোগ তুমি আমাদের দিও না। আমাদের তাজুল ইসলাম সাহেবের আলিয়া খুব অসুস্থ, আল্লাহ ডায়ালিসিস করতে হয়, তুমি আল্লাহ সেবা দান করে দাও। আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ সকলেরই দোয়া কবুল করে দাও। আমাদের আক্তার সাহেব তার ছেলে বলো আজকে আমাদের আমরা দোয়া করেছিলাম অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজকে রওনা হয়েছে, আল্লাহ এখন পৌঁছে নাই। আল্লাহ ছেলেটাকে আল্লাহ মহব্বত করে রেখে অস্ট্রেলিয়া এসে সালাতে পৌঁছাই দিও। আল্লাহ ওখানে গিয়ে যত জরুরত আছে সহজ করে দিও। আল্লাহ পড়াশোনার উদ্দেশ্যে গেছে আল্লাহ যাবতীয় ব্যবস্থা করে দিও। আরবে কারীম আমাদের সবাইকে তুমি খুব নজর করো। আমাদের আমেরিকার মহিন সাহেব, চট্টগ্রামের আমজাদ সাহেব আরো যারা আছেন দলে আসে আল্লাহ মহব্বত করে সকলকে তুমি কবুল মঞ্জুর করো। আমাদের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। প্রতিষ্ঠানের জরুরত অনেক কিতাব লাগবে, আমাদের আলমারি দরকার আল্লাহ, আরো অনেক প্রয়োজন দরকার আল্লাহ, আমাদের প্রস্তুত জমিন দরকার আল্লাহ। আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের এই প্রতিষ্ঠানের যাবতীয় জরুরতকে তুমি গায়েব থেকে পুরো করে দেও, যাবতীয় সবকিছু ইন্তজাম করে দেও আল্লাহ। আমাদের ছাত্রদের মধ্যে দুইজন ছাত্র অসুস্থ হয়ে বাড়িতে গেছে আল্লাহ, নাসির অসুস্থ জানাইছে নিউমোনিয়া ধরা পড়ছে আল্লাহ। আজকে জুবায়ের খুবই ভীষণ জ্বর নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছে আল্লাহ। এই ছাত্র দুইটাকে তুমি পূর্ণ সুস্থ করে দ্রুত সময়ের মধ্যে তাদের মাদ্রাসায় আসতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ। অনেক মানুষের জ্বর হইতেছে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের মহামারী থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই সমস্ত অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের সন্তানদেরকে কবুল করো, তাদের সন্তান মাদ্রাসায় পড়ে এদেরকে তুমি শাহজালালের মতো ওলি কামেল বানাই দিও আল্লাহ, হাকিমুল উম্মত শাইখুল ইসলাম বানাই দিও আল্লাহ। যাদের সন্তান স্কুলে পড়ে আল্লাহ এদেরকে আল্লাহ তোমার ওলি হওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো। আয়ারে বেকারি আমাদের সকল মাস্তুরাতদেরকে কবুল করো। আমাদের প্রত্যেকের মাস্তুরাতকে দিন শেখার ব্যবস্থা করে দেও আল্লাহ। প্রত্যেক মাস্তুরা যাতে আমাদের এই ক্লাসে আসতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে বুঝ দান করো তোমাকে পাওয়ার জন্য আল্লাহ, তোমার পথ পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হবে, একটু সময় দিতে হবে। আমাদের সকলকে এই বুঝ তুমি দান করে দাও আল্লাহ। আজকে যে নিয়াত করলাম সম্ভবত ক্লাসে আসার আমাদের প্রত্যেক ছাত্রকে তৌফিক দান করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফায়জুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এখানে কিছু মেহমান আসছে আমাদের দুয়ারে থেকে, আমাদের এক স্কুলের মাস্টার আসছেন হাবিবুর রহমান সাহেব আল্লাহ, ওনার পরিবার অনেকে অসুস্থ, সেবা দান করে দাও। আমাদের শব্দনগরের ভাই আসছেন আল্লাহ, ওনাকে তুমি
আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ। আরো যারা এখানে আমাদের বিভিন্ন রোগী আসে, বিভিন্ন প্রয়োজনীয় দোয়া চাওয়ার জন্য আসে আল্লাহ, আল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ তুমি যে যে উদ্দেশ্যে আসে আল্লাহ সকলের উদ্দেশ্যকে সফল করে দাও, সকল নেক নিয়তকে পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেউ যদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।